ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এই riwayatটা নকল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ ক্বালা আনতুম, যদি আল্লাহ তাআলা কুনতুম না বলে যদি আনতুম বলতেন, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সমস্ত মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেত। যত উম্মত আসবে সমস্ত উম্মত এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আনতুম না বলে কি বলছেন? কুনতুম। আনতুম মানে চলমান, ভবিষ্যৎ বোঝায়। এটা গ্রামারিক্যাল একটা কায়দা, এটা নিয়ম। কুনতুম মানে হচ্ছে যারা অতীতে চলে গেছেন। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণে তোমরা বের হবে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। দুঃখজনক হইলেও সত্য, তাবলীগ জামাতের ভাইরা বুঝিয়া না বুঝিয়া এই আয়াতটা নিজেদের সাথে ফিট করে। এই আয়াতটা কাদের সাথে ফিট করে? নিজেদের সাথে। বলে যে আল্লাহ তাবলীগের ব্যাপারে কি বলছে জানেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা মানুষের কল্যাণে বের হও, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি আল্লাহ যদি লাউ কুনতুম খায়রা উম্মাতিন না বলে যদি বলতেন আনতুম, কুনতুম মানে যারা চলে গেছে, অতীত, কানা, মাজির জন্য ব্যবহার হয়। আর আনতুম মানে চলমান, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আনতুম, তাহলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেত। তাহলে আমি যদি বলতাম যে হ্যাঁ আল্লাহ তাআলা এই আয়াতটা তাবলীগী ভাইদের জন্য আনছে, তাও ঠিক খেত। জামাত ইসলামের ভাইরা যদি বলতো আমাদের জন্য আনছে, তাও ঠিক খেত। চরমনের লোকেরা যদি বলতো আমাদের জন্য আনছে, তাও ঠিক খেত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ লাউ ক্বালা আল্লাহু আনতুম বিমাকানি কুনতুম, আল্লাহ যদি কুনতুমের জায়গায় আনতুম বলতেন, কিন্তু আল্লাহ তাআলা তো আনতুম বলেন নাই, আল্লাহ কুনতুম বলছেন। কুনতুম শব্দ দ্বারা আল্লাহ তাআলা শুধুমাত্র সাহাবীদেরকে খাস করছেন, অন্য কেউ এটা অন্তর্ভুক্ত না। আর কাজ তো বিদা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি খালি করি সৎ কাজের আদেশ, আসেন ভাই নামাজে আসেন, আসেন ভাই এটা করেন ওটা করেন, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ, তানহাউনা আনিল মুনকার, এটা তো আমার দ্বারা হয় না। তাহলে আমি এই আয়াতের অন্তর্ভুক্ত হই কিভাবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তাহলে আমরা কি শ্রেষ্ঠ উম্মত না? আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূলের একটা হাদিস, রাসূল বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লাহ, নিশ্চয়ই জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম, সমস্ত নবীদের উপরে জান্নাতে প্রবেশ করা হারাম, হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাতে প্রবেশ করা হারাম হবে, হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। এই কারণে আমরা সমস্ত উম্মতের মধ্যে থেকে আমরা শ্রেষ্ঠ। আর আমাদের মধ্যে রাসূলের উম্মতের মধ্যে আমাদের চাইতে কে শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা রিওয়ায়াত, যেটা আমরা খুতবার মধ্যেও পড়ি, আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূল তিনটা যুগের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ। আর রাসূলের যুগে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। ওয়া খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যে যুগটা আসবে সেটা শ্রেষ্ঠ। এরপরে যুগ কারা? তাবিঈ। তাবিঈ কাদেরকে বলে? যারা সাহাবীদেরকে দেখছে। রাসূল বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যে তৃতীয় নম্বর যুগটা আসবে সেটাও শ্রেষ্ঠ। সেটা কারা? তাবিঈ। তাবিঈ মানে যারা সাহাবীদেরকে দেখছে, আর তাবিঈ বলা হয় যারা তাবিঈদেরকে দেখছে। তাহলে এই তিনটা যুগের ব্যাপারে রাসূল সুসংবাদ দিয়ে গেলেন। আল্লাহ।